আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কাউসার বলছি মনোহরদী নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হলো, দুইটা প্রশ্ন আছে। প্রথম হলো, আমরা কসর নামাজ যে পড়ি, আমার বাড়ি থেকে আমি কতটুকু দূরত্বে গেলে, কত কিলোমিটার দূরত্বে গেলে আমার কসর নামাজ আমার পড়তে হবে, এবং কসর নামাজের নিয়ম কি, আর এটা কতদিন পর্যন্ত এটা। আর এটা হলো একটা আমার প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আমাদের মসজিদে আজকাল বলছে যে জুম্মা নামাজের সময় যে 8 রাকাতের যে হাদিসটা আছে সহিহ বুখারীর 2য় খণ্ডে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত, এটা নাকি তাহাজ্জুদের নামাজ, এটা নাকি তারাবির নামাজ না। আল্লাহ রাসূল নাকি তারাবির নামাজ নাকি 20 রাকাত পড়ছে জামাতের সাথে, এটা নাকি হাদিস আছে। এটা ইমাম সাহেব আর কি বলবো আর কি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কসর নামাজ সম্পর্কে ওনার প্রশ্ন হলো কতটুকু দূরত্ব, নিয়ম কি, আর কতদিন? ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে কসরের সালাতের বিষয়ে, যে কতটুকু দূরত্ব গেলে কসর পড়তে হবে। মূলত কসরের সাথে কসরের বিধান হচ্ছে মুসাফির ব্যক্তির জন্য। আপনি যদি সফরের দূরত্বে যান তাহলে আপনি কসর করবেন। সফরের দূরত্ব কতটুকু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি যে কতটুকু দূরত্বে গেলে একজন ব্যক্তি মুসাফির হবে। তবে এই সফরের এই বিধানটি সম্পৃক্ত হচ্ছে ওরফের সাথে, এলাকার প্রচলনের সাথে, যেটাকে ওরফ সফর হিসেবে আখ্যায়িত করে বা ওরফের কাছে যেটা সফর হিসেবে পরিচিত, এই ধরনের কোনো সফর যদি কেউ করে থাকেন তাহলে তিনি মুসাফির হবেন। যেমন আপনি এক শহর থেকে আরেক শহরে গেলেন, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গেলেন, এক এলাকা থেকে আরেক এলাকায় গেলেন, যেটাকে আপনি সফর হিসেবে বিবেচনা করে থাকেন এবং ওরফের মাধ্যমে প্রচলন এবং এলাকার প্রথার মাধ্যমে এটা সফর হিসেবে বিবেচিত হয়। এই ধরনের দূরত্বে যদি আপনি যান তাহলে আপনি মুসাফির, এবং আপনার জন্য কসর করা আপনার জন্য বৈধ, অথবা কসর করতে হবে আপনাকে। যাই হোক, এই দূরত্বের বিষয়টি উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে কিছু বক্তব্য দিয়েছেন। ইজতিহাদের বিভিন্ন দূরত্বকে সামনে রেখে ইজতিহাদ করেছেন। একদল উলামায়ে কেরাম 48 কিলোমিটার বলেছেন, আরেকদল উলামায়ে কেরাম 48 মাইল বলেছেন, কেউ 83 মাইল বলেছেন। বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি এই বক্তব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং এতটুকু আমরা বলতে পারি যে যেই দূরত্বে গেলে আমরা মুসাফির হিসেবে নিজেদেরকে মনে করতে পারি, অথবা পারিভাষিকভাবে যেটাকে মুসাফির বলা হয়ে থাকে, সেই দূরত্বে যদি আপনি সফর করেন তাহলে আপনি কসর করবেন। এক্ষেত্রে এই কসর কতদিন করবেন? এটা কি 4 দিন করবেন, না 15 দিন করবেন, না 1 সপ্তাহ করবেন, না 10 দিন করবেন? এই বিষয়ে আলেমদের মতো পার্থক্য রয়েছে। বাকি এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। বরং আমরা কোরআন এবং হাদিসে যেই নির্দেশনা সেখানে যদি দেখি তাহলে দেখব যে আপনি যতদিন মুসাফির অবস্থায় থাকবেন, যেহেতু আপনি সফরে রয়েছেন এবং আপনি আপনার পরিজন থেকে বাইরে রয়েছেন, সুতরাং যতদিন আপনি মুসাফির অবস্থায় থাকবেন ততদিন আপনি কসর করতে পারবেন। সেটা কি 1 বছর হতে পারে? সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। যেহেতু আপনি সফর অবস্থায় রয়েছেন, আপনি এই অবস্থায় মুসাফির থাকবেন এবং কসর করবেন। কিন্তু যদি আপনি বেশি দিন থাকবেন, নিশ্চিত থাকেন, কনফার্ম থাকেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি ইকামতের নিয়ত করবেন।
একামতের নিয়ত করবেন, অর্থাৎ এখানে মুকিম হিসেবে থাকার আপনি নিয়ত করবেন, তখন আপনি কসর করবেন না, আপনি মুকিম এর সালাত আদায় করবেন। একামতের নিয়ত করা মানে স্থায়ী, যে আমি এখানে থাকবো, মানে আমার থাকার ব্যবস্থা সব কিছু রয়েছে, এই হিসেবে আমি মুকিম হিসেবে থাকবো, না, আমি আর কিন্তু মুসাফির নই। তখন আপনি নিয়ত করবেন মুকিম হিসেবে, এবং আপনি মুকিম হিসেবে কসর করবেন না, আপনি সালাত আদায় করবেন। কিন্তু যদি আপনি আলা নিয়তি সফর, মানে সফরের নিয়তের উপর থেকে যান, যতদিন আপনি সফরের নিয়তে থেকে যাবেন ততদিন পর্যন্ত আপনি কসর করতে পারবেন। এটা 15 দিন বা 4 দিন বা 10 দিন বা 1 সপ্তাহ এর সাথে সম্পৃক্ত নয়। যদিও ওলামায়ে কেরাম এই মর্মে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো মূলত সুস্পষ্ট কোনো দলিলের মাধ্যমে নয়, বরং ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হয়। গবেষণার মাধ্যমে। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, উনি আজকে যে মসজিদে জুমার নামাজ পড়েছেন সেখানকার ইমাম বলেছেন তারাবি 8 রাকাত নয়, সেটা তাহাজ্জুদ, তারাবি 20 রাকাত। আমার এই ব্যাপারে সেই হাদিস রয়েছে। এই ভাই যে বক্তব্যটি দিয়েছেন তারাবিহে সালাতের ব্যাপারে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, সেখানে স্পষ্ট করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া অন্য কোনো সময়ও কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিয়ামুল লাইল কখনো 11 রাকাতের বেশি করতেন না। তাহলে রাতের নামাজ, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, তারাউইহ একই জিনিস। 8 রাকাত যোগ 3 রাকাত বিতর। বিতর, জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি কখনো করতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন। সুতরাং যদি কোনো আলেম এর অপব্যাখ্যা দিয়ে থাকেন, এটা তার প্রবৃত্তির ব্যাখ্যা, এটা তার প্রবৃত্তির ব্যাখ্যা। তাহাজ্জুদ যেটি, এটাই কিয়াম রমাদান। তাহাজ্জুদ যেটা, এটাই কিয়ামুল লাইল। রাত্রের যে কোনো সালাত আপনি আদায় করেন এশা সালাতের পরে, সেটা কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারাবি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে? না, একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সালাত আদায় করেছেন, 3 রাত সালাত আদায় করেছেন। চতুর্থ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন নাই মসজিদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সাহাবায়ে কেরাম জামায়াত হয়েছে, একত্রিত হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন নাই। সকালবেলায় ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি রাত্রিবেলা দেখতে পেরেছি যে তোমরা একত্রিত হয়েছো, যে তোমরা চেয়েছো যে আমি বের হয়ে তোমাদের সাথে সালাত আদায় করি, কিন্তু আমি বের হই নাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, খাশিয়াতা আন তুফরাদা আলাইকুম, আমি এই ভয় করতেছিলাম যে যদি আমি বের হয়ে তোমাদের সাথে সালাত আদায় করি, তাহলে হয়তো ওই কিয়াম রমাদানও তোমাদের জন্য, মানে সালাতুত তারাবিও তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিতেন, বাধ্যতামূলক করে দিতেন। সুতরাং এই অব্লিগেশনের ভয়ে আমি আর বের হই নাই। 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, কিন্তু 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতুত তারাবি বা কিয়াম রমাদান আদায় করেছেন, কত রাকাত আদায় করেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, একটিও না। যদি তিনি বলে থাকেন তিনি আমানতের খেয়ানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেটা কি 20 রাকাত পড়েছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, মানে এই মর্মে কোনো হাদিস সহিহ সাব্যস্ত হয়নি। আমরা রাকাতের বিষয়টি যদি গ্রহণ করতে চাই, তাহলে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে আমরা যেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি রমাদান অথবা রমাদান ছাড়া অন্য সময় পড়তেন না। এছাড়াও মুয়াত্তা মালিকের মধ্যে আরেকটি riwayat রয়েছে, যে riwayatের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন জামা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কিয়ামে রমাদানের জন্য লোকদেরকে একত্রিত করেছেন, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে 11 রাকাত সালাত আদায় করতেন। এই মর্মে যে riwayatটি রয়েছে, এই riwayatটি সনদের দিক থেকে বিশুদ্ধ। সুতরাং বোঝা গেল যে মানে এই নিয়ে মানে হাদিসের বর্ণনা যেগুলো রয়েছে, সেগুলো সনদের দিক থেকে মনে হচ্ছে যেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সালাত আদায় করেছেন, সেখানেও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত পড়েছেন মর্মে বর্ণনা পাওয়া যায়। বাকি 20 রাকাতের ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, যে riwayatগুলো সবগুলোই বিভিন্ন দিক থেকে বিতর্কিত, মানে বিভিন্নভাবে সনদের দিক থেকে অথবা বর্ণনার দিক থেকে বিভিন্ন দিক থেকে বিতর্কিত। তবে একদল ওলামায়ে কেরাম 20 রাকাত পড়েছেন এবং 20 রাকাত পড়তে বলেছেন, যেমনিভাবে একদল ওলামায়ে কেরাম 36 রাকাত পড়েছেন, 36 রাকাত পড়তে বলেছেন। আরেকদল ওলামায়ে কেরাম 41 রাকাত পড়তেন, 41 রাকাত পড়ার কথা তারা বলেছেন। আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে মানে বিভিন্ন বক্তব্য রয়েছে। রাতের নামাজ হওয়ার কারণে
এখানে বিশুদ্ধ বক্তব্য যেটা সেটি হলো এই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে রাতের নামাজ এবং সালাতুত তারাবি বা কিয়াম রমাদানের ব্যাপারে সুনির্দিষ্ট রাকাত নির্ধারণ করার বিষয়টি মানে সঠিক নয়, বরং গলত হচ্ছে কোনো ব্যক্তি এটাকে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে নেবে। উত্তম হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে দিক নির্দেশনা দিয়েছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে আদায় করবে। যখন শবে সাদেক উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করবে তাহলে 1 রাকাত পড়ে বিতির পরে তিনি সালাত শেষ করবেন। আর এটা যদি কোনো ব্যক্তি মানে শবে সাদেক পর্যন্ত তিনি কিয়াম করতে না পারেন, তাহলে মানুষের তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, কেউ দুর্বল আছে, কেউ অসুস্থ রয়েছে, মানে কারো প্রয়োজন রয়েছে, বিভিন্ন প্রয়োজন রয়েছে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরও তাখফিফ করতেছেন, সেটা হলো এই যে ব্যক্তি 2 রাকাত করে ফজর উদিত হওয়া পর্যন্ত মানে এই রাতে নামাজ পড়তে পারবে না, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। এটা আবু দাউদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এটা দ্বিতীয় নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি হলো যে ব্যক্তি মান সাল্লামা আল ইমাম, যে ইমামের সাথে পড়লো, মানে হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত। ইমাম যদি 8 রাকাত পড়ে 8 রাকাত, ইমাম যদি 20 রাকাত পড়ে 20 রাকাত, ইমাম যদি 12 রাকাত পড়ে 12 রাকাত, ইমাম যদি 14 রাকাত পড়ে 14 রাকাত, ইমামের সাথে পড়লো হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ মানে করা পর্যন্ত, ইমাম চলে যাওয়া পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত জেগে ইবাদত করার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত সে পেয়ে যাবে। এটাও অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ হলো মানুষ বিভিন্ন দিক থেকে দুর্বল, মানুষের ব্যস্ততা রয়েছে, মানুষের প্রয়োজন রয়েছে, হাজাত রয়েছে। হতে পারে যে সে ব্যক্তি মানে এই ইমামের সাথেও পড়তে পারবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তাখফিফ করতেছেন, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আল ইমামি সালাতাল ইশা, যে ব্যক্তি ইমামের সাথে জামাতে সালাতুল ইশা আদায় করলো এবং ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করলো, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা রাত জেগে ইবাদত করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লিখে দিবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের অবস্থার উপর নির্ভর করে যে বান্দা কোন পর্যায়ের মানে হবে, কার কতটুকু মানে আসলে সেই উলুবুল হিম্মা মানে মনোবল রয়েছে, দৃঢ়তা রয়েছে, সেই সামর্থ্যের উপর নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করতে করতে এক পর্যায়ে বলেছেন যে এশার সালাত জামাতে আদায় করবে আর ফজরের সালাত জামাতে আদায় করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব দিয়ে দেবেন। এই নফল ইবাদত নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, এটি সংকীর্ণতা, এটি আমি মনে করে থাকি যে মূর্খতার একটি দলিল ছাড়া আর কিছুই নয়। আপনার আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম তারাবির নামাজ সামর্থ্য অনুযায়ী কেউ 8 রাকাতও পড়তে পারবে, 12, 20 আরও বেশিও পড়তে পারবে। এটাকে নির্দিষ্ট করতে গিয়ে বিতর্ক জড়িত হওয়া আমাদের উচিত নয়। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, রমজান মাসে খুতবায়, জুমার খুতবায় বিভিন্ন আলেম কিছু বক্তব্য এভাবে দেন, যেমন যারা তারাবি পড়বেন এশার সাথে, এটা তারাবি, এবং শেষের দিকে যদি পড়েন রাতের শেষের দিকে সেটা তাহাজ্জুদ হবে, এবং কেউ যদি শেষের দিকে তাহাজ্জুদ পড়েন সেটা একই সাথে তাহাজ্জুদ এবং তারাবি হয়ে যাবে। এরকম যে নানা বক্তব্য আসে, এটাকে আপনি কিভাবে সমন্বয় করবেন? না, এই বক্তব্যের মানে এই ধরনের বক্তব্য যেটি রাতের মানে প্রথম অংশে অথবা শেষ অংশে আদায় করলে সেটা তাহাজ্জুদ হবে, আর প্রথম অংশে আদায় করলে তারাবি হবে, মানে এই বক্তব্য মানে একেবারেই মানে দলিল ভিত্তিক নয়, মানে এর জন্য কোনো দলিল নেই। এটা মানে এশার সলাতের পরে একেবারে শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত যদি কেউ 2 রাকাত করে নফল সালাত আদায় করে থাকেন, এটা কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহাজ্জুদ হবে কখন? তাহাজ্জুদ হচ্ছে যদি কোনো ব্যক্তি এশার সালাতে পরে ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে যদি কোনো সালাত আদায় করে থাকেন, মানে সেটা কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ, এটা তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল হিসেবে বিবেচিত হবে। তবে এই দুটি সালাতের হুকুম একই, এটি দুটি সালাত নফল অথবা সুন্নাহ এবং এর হুকুম একই, হুকুমের মধ্যে কোনো পার্থক্য নেই। বাকি যদি কেউ ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে যদি আদায় করে থাকেন সেটাকে বলা হয় তাহাজ্জুদ। এটা ঘুমের সাথে তাহাজ্জুদ মানে তাহাজ্জুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া। যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে আদায় করলেন তার সেটা হবে তাহাজ্জুদ, আর যদি ঘুম থেকে জাগ্রত না হয় তিনি আদায় করে থাকেন, এর নাম হচ্ছে কিয়ামুল লাইল। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি ঢাকা থেকে মনি বলছি, যে আমার দুইটা প্রশ্ন আছে। জি। একটা হচ্ছে, আমি অলরেডি আসলে লাইনে ছিলাম, তো আমি উত্তরটা পেয়ে গেছি হুজুরের কথাতে। সেটা তারাবি নামাজ নিয়ে, যেটা হচ্ছে মানে তারাবি নামাজ অনেকে বলে যে নামাজ রমজানের প্রাণ, তো এটা না পড়লে নাকি রোজাই হবে না। তো বিগত দিনে আমি আসলে হাউস ওয়াইফ, পড়ি নাই কখনো আগের বছরে, তো আমি এবছরে পড়ছি। তো তাহলে কি আমার আগের রোজাগুলা আর কি আমি মানে সব পাবো কিনা এটা। আর একটা হচ্ছে, তারাবি নামাজের দুইটা তিনটা পার্টিকুলার দোয়া আছে যেগুলা দিয়ে আমরা নামাজটা পড়ি, একটা মোনাজাত আছে। তো আমি যদি সেগুলা মানে কেউ না জানে, তাহলে কি ওইটা না পড়লে নামাজটা হবে না? মানে 4 রাকাতের পরে যে একটা দোয়া এবং 2 রাকাতের পরে যে একটা দোয়া আছে আর কি। আর একটা জিনিস হচ্ছে, আমার রুমে স্যান্ডেল পরার অভ্যাস। তো আমার একটু হেলদি হওয়ার কারণে নিচে বসে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, মাঝে মধ্যে আমি চেয়ার টেবিলে কোরআন তেলাওয়াত করি। তো এই স্যান্ডেল পরে কি কোরআন শরীফ পড়া যাবে? মানে এরকম না পড়লে কি কোনো গুনাহ হবে কিনা, এটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। উনি গত বছরে জি। তারাবি পড়েন নিয়ে রোজা রেখেছেন। ওনার প্রশ্ন হলো, তারাবি না পড়লে কি রোজা হবে না? না, তারাবির সাথে মূলত সিয়ামের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়, আর সিয়াম আর একটা ফরজ ইবাদত। সিয়াম হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নাত। তারাবির সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে এর ফজিলত সিয়ামের ফজিলতের সমপর্যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলো সব ক্ষমা করে দেবেন। একই হাদিসের এরপরের অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে, অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে সিয়াম রমাদানের যে গুরুত্ব, মানে কিয়াম রমাদানের গুরুত্ব প্রায় সমান, ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই। তাই এর গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত। মানে তারাবিহের সালাত যদি কেউ আদায় না করে থাকেন, তাহলে তার সিয়াম হবে না, অথবা সিয়ামের ফজিলত থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, এমনটি শুদ্ধ নয়। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন। আমরা বিরতিতে যাব, তার আগে দুটি প্রশ্নের সংক্ষিপ্ত আমাদের জবাব দিতে হবে। একটি প্রশ্ন ওনার এরকম, তারাবিতে 2 রাকাত 4 রাকাতের পরে যে নির্দিষ্ট দোয়া আছে, ওগুলো না পড়লে কি তারাবি হবে না? না, এর জন্য কোনো দোয়া, সুনির্দিষ্ট কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং এই ধরনের দোয়া নির্দিষ্ট করে নেওয়া হাদিসের পরিপন্থী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ। চেয়ার টেবিলে বসে কি কোরআন পড়া যাবে? কোরআন পড়ার সময় পায়ে স্যান্ডেল থাকলে কি কোনো ক্ষতি হবে? না, চেয়ার টেবিলে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় পায়ে স্যান্ডেল অথবা মোজা অথবা অন্য কোনো কিছু পড়লেও কোনো অসুবিধা নেই, সেটি রাখতে পারবেন, জায়েজ রয়েছে। এতে কোরআন তেলাওয়াতের আদব এর পরিপন্থী নয়, কোরআন তেলাওয়াতের আদবের পরিপন্থী নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া, এ সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। তাকওয়া আমরা সবাই জানি যে এটি একটি গুরুত্বপূর্ণ মাকসাদ, মানে অবজেক্ট, যেটা উদ্দেশ্য, টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় সমস্ত মৌলিক ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই টার্গেটটি উল্লেখ করেছেন। তোর মধ্যে সিয়ামের মৌলিক টার্গেটই হচ্ছে তাকওয়া অবলম্বন করা বা তাকওয়া পৌঁছা, তাকওয়ার গন্তব্যে পৌঁছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে সেটি বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামকে ফরজ করা হয়েছে কেন? এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াকে আমরা আমাদের ভাষায় বোঝানোর জন্য, বাংলা ভাষায় বোঝানোর জন্য এটাকে আমরা অনুবাদ করে থাকি এভাবে যে মানে এটা ভয়, আল্লাহভীতি, আল্লাহভীতি বা খোদাভীতি বা ভয়, এ ধরনের একটা অনুবাদ করা হয়ে থাকে। কিন্তু এটি আসলে এই যে অনুবাদ, এই অনুবাদের মাধ্যমে তাকওয়ার যে মূল কনসেপ্ট বা তাকওয়ার যেই প্রকৃত মিনিং রয়েছে, এই পরিপূর্ণ মিনিংটা, তাৎপর্যটা এর মাধ্যমে ফুটে ওঠে না এবং স্পষ্ট হয় না। ওয়াহাব ইবনুল ওয়ারদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মানিত্তাকা মিন শাইইন হারাবা মিনহু, যে আমরা দেখতে পাই কোনো ব্যক্তি যদি কোনো কিছু থেকে ভয় পায়, তাহলে সে ওই জিনিস থেকে পালিয়ে যায়। যেমন আপনি বাঘ দেখলেন, ভয় পেলেন, আপনি পালিয়ে গেলেন, আতঙ্কে আপনি পালিয়ে যাবেন। যে কোনো একটা মানে আশঙ্কাজনক জিনিস যখন কেউ দেখে, তাহলে তিনি ভয় পেয়ে পালিয়ে যাবেন। কিন্তু মানিত্তাকা মিনাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর আযাব থেকে ভয় পাবে, আল্লাহর থেকে যে তাকওয়া অবলম্বন করবে, হারাবা ইলাইহি, সে আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর ধাবিত। সুতরাং এখান থেকে বোঝা গেল দুটি ভয় কিন্তু এক জিনিস নয়।
মানে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে এই মানে প্রথম ভয় হচ্ছে মানুষের তাবিঈ মানে সৃষ্টিগত প্রকৃতিগত ভয়, যে ভয়ের কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয় এবং পালিয়ে যায়, মানে নিরাপদ আশ্রয়ে চলে যেমন যাওয়ার বাঘ জন্য চেষ্টা দেখলে করে। সে পালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় যেই ভয়, সেই ভয়টা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবেন, তখনই বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিজের অন্তরের মধ্যে ইনস্টল করতে পারবেন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রায়হান বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি এক জি জায়গায় ভাইয়া, চাকরি বলুন। করি, মানে ওইখানে আমি তারাবি নামাজ আদায় করি। বাট এক সপ্তাহ পরে আমি আবার বাসায় আসি, কি তারাবি নামাজটা আদায় করলে খতম তারাবি যদি আদায় করি, তাহলে কি নামাজটা কি হবে আমার? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, এক সপ্তাহ পরে তিনি যদি বাড়িতে আসেন এবং তারাবিহ সালাত আদায় করে থাকেন, এতে কোনো অসুবিধা নেই, আপনার সালাতুত তারাবি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি। জি বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি গত 1 বছর আগে আমার আম্মাজানকে নিয়ে আমি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে উমরা পালন করেছি। এখন আমি লোকমুখে শুনতে পারলাম যে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি দম দিয়েছো কিনা, উমরা করেছো, দম দিয়েছো কিনা। তা আমি বললাম আমি তো যতটুকু জানি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তখন দম দিতে হয়। তা আমার জানা মতে তো আমার হয়তো ভুল হয় নাই। তো উনি বললো যে শরীর দেখে যদি একটা পশমও পড়ে যায় তারপরও একটা মানে দম দিতে হয়। এই কথাটা আমি সত্য কিনা আমি হুজুরের মাধ্যমে একটু জানতে চাচ্ছি। এবং আরেকটা প্রশ্ন, যে হাজারে আসওয়াতে যে পাথর আছে, আল্লাহ তাআলা আমাকে ওই পাথরে চুমা দেওয়ার তৌফিক দিয়েছে এবং সেটা আমি দিয়েছি। এবং আমি যতটুকু শুনেছি বা এই পাথরে নাকি চুমা দিলে অতীতের যে গুনাহ আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দেয়। এই ব্যাপারটা সত্যি কিনা আমি হুজুরের মারফতে জানতে চাচ্ছি। আমার 3 নম্বর একটা প্রশ্ন, আমি সংক্ষেপে বলছি আপনাকে। হ্যাঁ, আমার ব্যবসার প্রয়োজনে আমি যদি কারো কাছ থেকে কিছু টাকা আমি ব্যবসায় ওনার এই লাভের টাকাটা নিই, যদিও টাকাটা নির্ধারিত না, আমি কত লাভ দিব। আমার ব্যবসাতে যদি 10 টাকা লাভ হয়, আমি ওনাকে 5 টাকা দিলেও 5 টাকা দিয়ে উনি সন্তুষ্টি থাকবে। এই ধরনের যদি আমি কারো কাছ থেকে টাকা নিয়ে আমার ব্যবসাটা পরিচালনা করি, এটা কি সুদের পর্যায়ে পড়বে কিনা? এই 3টে প্রশ্ন আমাকে মেহেরবানি করে জানাবেন। এবং আপনাদের অনুষ্ঠানটা অত্যন্ত ভালো লাগে, প্রতিদিন আমি চেষ্টা করি পুরো অনুষ্ঠানটা দেখার জন্য। এবং এই রমজানের পর থেকে যে প্রতিদিন প্রচার হচ্ছে এবং প্রতিদিন আমার দেখার চেষ্টা করি, এবং প্রতি জুমাবারে যে অনুষ্ঠানটা আপনারা প্রচার করেন ওটাও আমি দেখার চেষ্টা করি। ধন্যবাদ এবং আপনাকে। হুজুর জানি আমি উনি অসুস্থ ছিল, ওনাকে আমার আবার দেখে আমার খুব ভালো লাগছে। আমি যতটুকু জানি উনি অসুস্থ ছিল, আপনার মাধ্যমে জেনেছিলাম। দোয়া করবেন, এখন আল্লাহর দোয়া রহমতে করবেন। ওনাকে দেখে খুব ভালো লাগছে, ওনার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। জি। তো একটি প্রশ্ন আম্মাকে নিয়ে আপনি ওমরা পালন করেছিলেন, একজন বলেছেন যে দম দিয়েছো, আপনি বললেন যতটুকু জানি ভুল ত্রুটি করিনি, দম দেনি। উনি বললেন যে পশম পড়লেও দম দিতে হবে, কি বলবেন? না, এই বক্তব্য সঠিক নয়। সুস্পষ্টভাবে কোনো ভুল যদি না হয়ে থাকে, আর ভুলও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, ভুলের পর্যায়ে আছে, মানে যে ভুলের জন্য দম ওয়াজিব হবে সেই ধরনের ভুল যদি না হয়ে থাকে, আপনার উপর দম ওয়াজিব হবে না, আপনাকে দম দিতে হবে না। মানে সন্দেহজনকভাবে আশঙ্কা করে
ধারণামূলকভাবে দম দেওয়ার বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং যে ভাই এই মানে বক্তব্য দিয়েছেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন, মিসগাইড করেছেন। ইবাদত করার পরে আল্লাহর বান্দাগণ যদি সুস্পষ্ট কোনো ভুল তার কাছে ধরা না পড়ে, তিনি বিল ইয়াকিন দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি এটা বিশ্বাস করবেন যে আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দোয়া করবেন। সন্দেহ পোষণের কোনো দরকার সুযোগ নেই। নেই। তাহলে আপনি যদি আপনার ইবাদতের ব্যাপারে সন্দেহ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কবুলের জন্য কীভাবে দোয়া করবেন? এজন্য এখানে সন্দেহের কোনো সুযোগ নেই। যে ভাই এই সন্দেহ সৃষ্টি করেছেন তিনি আপনাকে মিসগাইড করেছেন, ভুল বক্তব্য দিয়েছেন। উনি আরও প্রশ্ন করেছেন, হযরত আসওয়াদে উনি জুমা দিতে পেরেছেন, এতে কি গুনাহ মাফ হবে? হ্যাঁ, এই মর্মে যে রেওয়ায়তটি সাব্যস্ত হয়েছে, হাজির আসওয়াদ মূলত আল্লাহর বান্দাদের গুনাহগুলোকে চুষে নেন। সুতরাং হাজির আসওয়াদে যদি কেউ চুমু দিয়ে থাকেন তিনি তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এটা সহিহ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে সেগুলো কি সগীরা গুনাহ না সকল গুনাহ, মানে এর মধ্যে কবিরা গুনাহও রয়েছে, এ নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে যেটি প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে সমস্ত সগীরা গুনাহগুলোকে মূলত ক্ষমা করে দেওয়া হবে, আর কবিরা গুনাহগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। আর যদি আল্লাহর বান্দা শিরক করে থাকেন তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে, তওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শেষ প্রশ্ন ব্যবসা সংক্রান্ত, যে কারো থেকে টাকা নেন লাভ দেবেন এটা বলে, এবং 10 টাকা লাভ হলে 5 টাকা লাভ দেবেন, এভাবে কি উনি ব্যবসা করতে পারবেন? না, এই পদ্ধতিতে আপনার জন্য জায়েজ নেই। যদি কারো কাছ থেকে আপনি টাকা নিয়ে থাকেন ব্যবসায় লাগানোর জন্য, তাহলে এখানে চুক্তি হতে হবে। সেটা এভাবে যে আপনার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছি, এই 10 লক্ষ টাকার যে লাভ হবে, লাভের 2%, 3%, 10%, 11%, যে এই পার্সেন্টেজ আপনাকে কি করব, আপনাকে দেব, মানে এই পার্সেন্ট আপনাকে দেব। যদি এভাবে হয় তাহলে আপনার এই ব্যবসায়ে মানে তার মূলধন খাটানো আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কিন্তু আপনি যে পদ্ধতিতে বলেছেন এই পদ্ধতিতে যদি খাটাতে যান তাহলে এটি জায়েজ হবে না, বরং হারাম হবে। চুক্তি হতে হবে, পার্সেন্টেজ ঠিক করতে হবে, লাভের লোকসানের ব্যাপারে যে লোকসান হয়, যদি লোকসান হয় থাকে তাহলে যার টাকা নিয়েছেন তিনি টাকার লোকসান গ্রহণ করবেন। মানে লোকসানটা নির্ভর করবে টাকার উপর। সেখানেও চুক্তি হতে হবে না? হার না, সেখানে হার নেই। হার কোথায়? মানে সেখানে মানে লোকসানটা মানে যত টাকার লোকসান হয়েছে তত টাকার লোকসানটা যার টাকা তিনি এই লোকসানটা বহন করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার টুটুল বলতেছিলাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন। জি, আমার প্রশ্ন ছিল দুটা। কিয়ামতের দিন, এটা কি কোনো নির্দিষ্ট কোনো দিন অথবা ক্ষণ আছে কিনা, এটা একটু আমাকে জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরবানি আর আকিকা কি একসাথে করা যায়? আমার আরেকটা প্রশ্ন রয়েছে, বাথরুমে ঢোকার কি কোনো সূরা অথবা কিছু আমল আছে, এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন করেছেন, কিয়ামতের কি কোনো দিনক্ষণ আছে? হ্যাঁ, কিয়ামতের জন্য দিন নির্দিষ্ট রয়েছে এবং সেই দিন এবং সময় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া লা ইউজাল্লিহা ইল্লা লিওয়াক্তিহা। এটা মানে ওই নির্দিষ্ট সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখনই প্রকাশ করবেন। এবং আল্লাহর ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই এর মানে জ্ঞান রয়েছে, তিনি জানেন। তো সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই দিনক্ষণ কখন, দুনিয়ার কেউ এই বিষয়ে তথ্য দিতে পারবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআহ, যে কিয়ামতের সময় সম্পর্কে আমাকে বলুন। অথবা অন্যান্য রিওয়ায়াতের মধ্যে এসেছে মাতাস সাআহ, কিয়ামত কখন হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জ্ঞানী নন। মানে এই বিষয়ে দুজনেই সমান, দুজনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই এই বিষয়ে জ্ঞান রয়েছে। এক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, মানে কিয়ামত কখন হবে। একবার ডাইরেক্ট মানে সোজা এই প্রশ্ন করে দিলেন, সরাসরি প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নের উত্তর না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, বলে যে মাজা আদাত লাহা, যে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো। কারণ হলো এই প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন
কাউকে জানাননি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়ে গিয়েছে। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এর ওয়াক্ত আসবে, যখন সময় আসবে, তখন এটা প্রকাশ করবেন। আমাদের ভাইয়ের একটি প্রশ্ন, কোরবানি এবং আকিকা কি একসাথে করা যাবে? না, কুরবানি এবং আকিকা এর সাথে কোনো শেয়ার হয় না। মানে কুরবানি এর জন্য শেয়ারিংয়ের অনুমতি দেওয়া রয়েছে, এটা রুখসা, এটা মানে ইসলামী শরীয়তের মধ্যে অবকাশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কারণ হলো কুরবানি যাতে করে আল্লাহর বান্দাগণ, ইমানদার ব্যক্তিগণ বেশি পরিমাণে অংশগ্রহণ করতে পারে কুরবানির মধ্যে, একটু এই জন্য সহজ করা হয়েছে। সহজ করা হয়েছে। কিন্তু আকিকার বিষয় সহজ করার বিষয় নেই, কারণ আকিকা আপনার সন্তান হয়েছে, আপনি এখানে খুশি, আপনার আনন্দ, আপনি খুশি হয়েছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানে প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ কি করবেন, জবে করবেন। সুতরাং এই আকিকা এর বিষয়টি কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং আকিকা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। তাই কোরবানির সাথে আকিকাকে শেয়ার করার বিষয়টি সহি নয়, বিশুদ্ধ বক্তব্য নয়। আমাদের দর্শকের শেষ প্রশ্ন, বাথরুমের কি কোনো আমল আছে? হ্যাঁ, বাথরুমে প্রবেশ করার জন্য দোয়া রয়েছে, বাথরুম থেকে বের হওয়ার জন্য দোয়া রয়েছে। এই দোয়াগুলো হিসনুল মুসলিম থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে কীভাবে কী করতে হবে প্রত্যেকটি বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আমরা যখন বাথরুমে প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ, মানে এই দোয়া পড়ে আমরা বাথরুমে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই বিষয়গুলো আপনি হিসনুল মুসলিম এই কিতাব থেকে অথবা দোয়ার যে কিতাবগুলো, আজকার যে কিতাবগুলো রয়েছে, সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা জানলাম। আরও টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে। জি বলুন। যে আমার দুইটা প্রশ্ন আছে। জি। এক নাম্বার হচ্ছে গিয়ে আমার বাবা মারা গেছেন, তো আমরা হচ্ছে গিয়ে 3 বোন। বাবার কাছ থেকে আমরা কিছু টাকা পেয়েছি, তো ওই টাকা যে জাকাতটা আসে, ওই জাকাতের টাকাটা সম্পূর্ণ মানে আমাকে পরিশোধ করতে যে 1 বছরের মধ্যে আসে, মানে ফিক্সড করা আছে, বিপিএস করা, এফডিআর করা। এখন এই টাকা যে জাকাত আসে, এই টাকাটা আমি কেমন করে দিব? মানে আমি যা ইনকাম করি তা দিয়ে পূরণ করা সম্ভব না। আবার হাজবেন্ডের কাছে যে টাকাটা ওনার বেতন পায়, সেই টাকা দিয়েও সম্ভব না। আর ওই টাকা থেকে মানে জাকাত থেকে যে মুনাফাটা আসে, ওই মুনাফাটা হয় মানে বাবার কিছু আছে, যেমন মামলা পরিচালনা করা লাগে, আরো অন্যান্য অনেকগুলা খরচ আছে। সেগুলা খরচ করতে আমাকে যে মুনাফাটা আসে, ওই মুনাফাটাই শেষ হয়ে যায়। এখন আমি এই মানে কিভাবে এতগুলা জাকাতগুলো পরিশোধ করবো, কেমন করে? একটা হচ্ছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাবা মা, আমাদের ভাই নাই। এখন ইসলামী আইন অনুযায়ী হচ্ছে চাচা একটা অংশীদার। এখন চাচা তো ভাইয়েরা, চাচাও মারা গেছেন, কিন্তু চাচা তো ভাইয়েরা আমাদের সাথে সমাধানে গেলে ওনারা মনে করতেছে আমরা যা হিসাব দেই সম্পত্তি, ওনারা মনে করতেছে যে তার চাইতে অনেক বেশি আছে। কিন্তু এখন ওনারা মনে করতেছে আমরা ওনাদের কাছ থেকে মানে কাছে গোপন করতেছি। কিন্তু আমরা আপনার চাচা কি মারা গেছেন? জি, চাচা মারা গেছেন। জি। এখন আমরা মানে ওনাদেরকে সমাধান করতে চাই, বারবার অনেকবার বসছি, কিন্তু ওনারা মনে করতেছে আমরা গোপন করতেছি, অনেক কিছু গোপন করে ওনাদেরকে কম দিতে চাচ্ছি। ওনাদেরকে সঠিক হিসাব দেওয়ার পরে ওনারা মানতেছে না। এখন এটা আমরা কেমন করে সমাধান করব? একটা মানে ঝুলন্ত অবস্থায় আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি যে জটিল প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক তথ্য দরকার। এটা আমরা কতটা জবাব দিতে পারবো জানি না, আমাদের সময়ও সংক্ষিপ্ত, আমরা বিরতিতে যাব। তো আপনি প্রশ্ন তো পেয়েছেন বোধহয়। জি, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে ওনাদের একটা এফডিআর আছে, মানে ফিক্সড ডিপোজিট রয়েছে। তো এই ফিক্সড ডিপোজিটে যেহেতু আপনাদের টাকা রয়েছে, সেই টাকা থেকে আপনি জাকাত আদায় করতে হবে। যেহেতু এই টাকা থেকে আপনারা ইনকাম নিচ্ছেন, সুতরাং ওই টাকা থেকে আপনাকে জাকাত আদায় এখন তো করতে ফিক্সড হবে। করে দিয়েছে, এখন তো ওনার হাতে টাকা নেই, টাকা তো ব্যাংকে ফিক্সড। কিন্তু ওনারা তো সেখান থেকে লভ্যাংশ নিচ্ছেন, উনি তো বলেছেন লভ্যাংশ যখন নিচ্ছেন, সুতরাং এখান থেকে আপনারা এই টাকা থেকে জাকাত আপনাদের আদায় করতে হবে। সেখান থেকে আপনি টাকাটা জাকাত আদায় করে দিন। উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই টাকাটা মূলত এভাবে না রেখে মালিকদের মধ্যে বন্টন করে দেয়া। শরীয়তের বিধান অনুযায়ী যারা মানে ওয়ারিশ রয়েছে, উত্তরাধিকার রয়েছে, তাদের মধ্যে বন্টন করে দিবে। তারা নিজেদের দায়িত্বে তাদের সম্পদের জাকাত দেবে। সুতরাং এই দায়িত্বটা আপনি বহন করার এটা আপনার জন্য জায়েজ নেই, মানে এই বোঝা আপনি নেওয়াটা উচিত হয়নি। 3 বোনের মধ্যে এটা বন্টন করে দেওয়া, 3 বোনের মধ্যে নয়, ওয়ারিসদের মধ্যে। 3 বোনের মধ্যে বন্টন করবে কিভাবে?
ওয়ারিশ যারা আছে তারা মানে আমি জানি না কারা কারা ওয়ারিশ উনি আছে। বলছেন চাচা মারা গেছেন, হ্যাঁ। এখন চাচাতো ভাইরা কি ওনার ওয়ারিশ হবে, যদি তো কারা কারা ওয়ারিশ হবে সেটা, কারা কারা ওয়ারিশ হবে শরিয়া অনুযায়ী ওয়ারিশ হবে, সেখানে আমি যেতে চাচ্ছি না, সেই মাসালা আরেকটা ভিন্ন মাসালা। সুতরাং মানে ওয়ারিশদের মধ্যে বন্টন করে দেবেন, ওয়ারিশটাই মানে তাদের সম্পত্তির উপরে জাকাত আসলে তারা আদায় করবে, তারা তাদের এই দায়িত্ব পালন দায়িত্ব করবে। আপনি বহন করবেন না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি সেলিনা রহমান কলাবাগান থেকে। জি বলুন। ভাই আমার প্রশ্ন দুটো। আমার প্রথম প্রশ্নটা হলো ভাই, আজকে আমি আলহামদুলিল্লাহ আমি যেহেতু আজকে প্রথম জুমা রমজানের, সেজন্য আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাই, এবং ওখানে যে আমি নামাজ পড়ার সময় আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো যে হুজুর মানে বলছেন যে যারা সুন্নত পড়েননি তারা সুন্নত পড়ে নেয়। এটা কিন্তু আগে হুজুর বলেননি এতদিন, আজকে আমি প্রথম শুনলাম। কিন্তু আমি তো জানি যে কাবার জুমা বলে কোনো জুমা নাই, বা জুমার আগে কোনো সুন্নত নাই। তো আমি এটা কিন্তু আমার পরিবারের মধ্যে প্রচলন করেছি আলহামদুলিল্লাহ। এটা আমি 3 বছর আগেও আমি সাইফুল্লাহ ভাইকে বলেছিলাম, আমার পরিবারের কেউ এখন আর কাবার জুমা পড়েন না ওনারা মসজিদে যে, এবং সম্মিলিত দোয়াও আমার হাজবেন্ড করেন না। ওই সময় ওনারা হয় সুন্নত পড়েন না অন্য দোয়া দরুদ পড়েন, কেউ এটা করেন না। কিন্তু এখন আমি একটা সামান্য মহিলা, তো আমি যদি এইটুকু নলেজ রাখতে পারি, আমি হুজুরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তো ওনারা কেন এটা প্রচার করেন না ভাই যে কাবাল জুমা বলে কোনো জুমা নাই বা জুমার আগে কোনো সুন্নত নাই? এটা গেল ভাই আমার একটা বিষয়। আর দ্বিতীয়ত, আজকে মসজিদে ভাই প্রায় ইয়ে হয়, মানে জানাজা পড়ানো হয়, কিন্তু আমি ভাই জানাজার সালাতটা পড়তে পারি না। তো এখন পড়তে পারি না, আমি বসে থাকি চুপ করে, কারণ আমি বুঝতে পারি না। তখন আমি বাসায় এসে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে আমি তো জানাজার নামাজটা পড়তে পারি না, তো তোমরা কি করো? তুমি বললেন যে তোমার তো কিছু করার নাই, তুমি 3 তাকবীর দিবে হুজুর, তুমি 3 তাকবীর দিবা আর দুদিকে সালাম ফেরাবা। কিন্তু বিষয়টা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হলো না, যে আমারও বোধহয় কিছু করার আছে, দোয়া দরুদ করার আছে। কিন্তু এটা কি ভাই আমি কি এটাই ফলো করব, না আমাকে কিছু শিখতে হবে? যদি আমাকে একটু গাইডলাইন দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। ধন্যবাদ আর আপনাকে। একটা প্রশ্ন ভাই, আরেকটা প্রশ্ন আছে আমার ভাই, সেটা হলো কাবাঘর সম্পর্কে। কাবাঘর সম্পর্কে প্রশ্নটা হলো যে 1977 সালে আমার হাজবেন্ড তৎকালীন যে রাষ্ট্রপ্রধান ছিলেন তার এডিসি ছিলেন উনি, তখন উনি রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যান। তখন উনি তখন ছিলেন বাদশাহ আজিজ, ওনাদেরকে কাবাঘরের ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন, ওনারা সবাই ঢুকেছিলেন। তো এই যে কাবাঘরে ঢুকেছিলেন, তখন আমার শাশুড়ি কিন্তু আমার হাজবেন্ডকে বলেছিলেন যে তুমি কাবাঘরে ঢুকলে তুমি কাবার রুফের দিকে তাকাবে না, এটা তাকাবে না। কেন তাকাবে না? আমি তখন পরবর্তী পর্যায়ে আমার শাশুড়িকে জানতে চেয়েছিলাম যে কেন আপনার ছেলেকে আপনি মানা করেছেন এটা। তো আমার শাশুড়ি বলেছিলেন যে যখন তৎকালীন আরবের লোকেরা, যখন শীর্ষস্থানীয় লোকেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেছিলেন যে ভেতরে আর কি মূর্তি রাখার জন্য। এটা আমিও এক জায়গায় পড়েছিলাম, আমার শাশুড়িও আমাকে বলেছিলেন যে ইটস নট হাদিস, এটা কোনো সহি হাদিস না, কিন্তু উনি শুনেছিলেন, ওই জন্য উনি ওনার ছেলেকে মানা করেছিলেন। কিন্তু আমার হাজবেন্ড যথারীতি ঢুকেছিলেন এবং দেখেও ছিলেন, কিন্তু উনি বলেন আমি কিছু দেখিনি, আমি শুধু কোরআনের আয়াত দেখেছি। এখন এই কাবা ঘরের ভিতরে ঢোকার কি ভাই কোনো ফজিলত আছে, মানে কোনো কিছু আছে, বা এই তথ্যটা কি সত্য যে আগে এরকম কোনো মূর্তি রাখা ছিল কিনা? এটা আমিও শুনেছি, কিন্তু এটা হাদিস আমি পড়ি নাই ভাই কোনো সহি হাদিস। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমাদের তো অন্যান্য ভাইদের অনেক প্রশ্ন লাইনে রয়েছে, আমরা চেষ্টা করছি সংক্ষেপে আপনার কথাগুলো বলা। প্রথমে আপনি আজকে জুমা নামাজ পড়তে গিয়েছেন, রমজানের প্রথম জুমা, আমাদের তো আবেগ মথিত করে। তো ইমাম সাহেব বললেন যে যারা সুন্নত পড়েননি এই কাবলাল জুমা প্রসঙ্গে, কাবলাল জুমার প্রসঙ্গে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এখানে আলেমদের একটু মানে বিবেচনাগত দিক থেকে অথবা গবেষণার দিক থেকে একটু পার্থক্য রয়েছে। মানে কিছু গবেষণাগত পার্থক্য থাকার কারণে একদল ওলামায়ে কেরাম কাবলাল জুমা 4 রাকাতের বিষয়ে তারা মানে সাব্যস্ত করেছেন। এই মর্মে তারা বিভিন্ন দাইফ হাদিস মানে অবলম্বন হিসেবে উল্লেখ করে থাকেন। তাই আমাদের দেশে ফিকহুল হানাফিতে বা হানাফি স্কুল অফ থটে কাবলাল জুমা 4 রাকাতের বিষয়টি প্রচলিত রয়েছে
এবং হানাফি স্কুল অফ থটের একদল ওলামায়ে কেরাম মনে করে থাকেন যে এটি মানে সুন্নতে মুআক্কাদা, যদিও এই মাসআলার মধ্যে হানাফি স্কুল অফ থটের মধ্যেই মতপার্থক্য রয়েছে। যাই হোক, বাকি এই মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে মানে জুমার আগে বিশুদ্ধ কোনো রেওয়াতের মাধ্যমে কাবলাল জুমা 4 রাকাত সাব্যস্ত হয়নি। এই যে হাদিসটি ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটি মুনকার, গ্রহণযোগ্য নয়। এই হাদিসটি মুনকার, গ্রহণযোগ্য নয়। বাকি এই বিষয়গুলোর জ্ঞান এটা খুব সামান্য বিষয় নয়, ইজতিহাদের সাথে সম্পৃক্ত বিষয়। আপনি হয়তো শুনে মনে করছেন যে এই জিনিসটি সহজ, কিন্তু না, যখন গবেষণায় যাবেন গবেষণার বিষয়টি আর একটু বিস্তর ব্যাখ্যার এবং জানার দাবি রাখে, ফলে আলেমদের মাঝে একটু মতপার্থক্য রয়েছে। সেক্ষেত্রে হয়তো যাদের জানা নেই তাদের আরও জানতে হবে। সেখানে মানে আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা যে সমস্ত বন্ধুগণ এই বিষয়ে মানে স্বল্প জ্ঞানের অধিকারী তারা যেন আরও স্টাডি করে বিষয়টি খোলাসা করে নেন, জেনে নেন। কিন্তু এর জন্য মানে আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি মানে এভাবে যথার্থ নয়, কারণ হচ্ছে এটা যেহেতু ইখতিলাফি মাসআলা, মানে এর মধ্যে মতপার্থক্য আছে, সুতরাং সেক্ষেত্রে কেউ এই ধরনের বক্তব্য দিতে পারেন। তবে একটি বিষয় ভুল এবং এটি মুখালাফাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, মানে বিরুদ্ধাচরণের মধ্যে অন্তর্ভুক্ত হবে বা বিপরীত মানে সুন্নাহের বিপরীত কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেটা হচ্ছে যে ইমাম সাহেব মানে খুতবা দেওয়ার পরে খুতবার মাঝখানে এই কথা বলবেন যে যারা কাবলাল জুমা পড়ে নাই তারা পড়ে নেন, অথবা যারা সুন্নাত পড়ে নাই পড়ে নেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা হানাফি স্কুল অফ থটের বক্তব্যও নয়, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিও বলেননি, এটা কোনো ইমামের বক্তব্য নয়। সুতরাং এখানে বড় ধরনের মানে মিস্টেক রয়েছে, বড় ধরনের ভুল রয়েছে, এই বিষয়গুলো মানে সংশোধন হতে হবে। এই বিষয়গুলো আমাদের আলেম যারা রয়েছেন তাদের জানা উচিত আমি মনে করি। আমাদের বোন আরও প্রশ্ন করেছেন, মসজিদে জানাজা হয় তিনি পড়েন না, তো তার করণীয় কি? জানাজা সালাত পড়েন না কেন সেটা আমি জানি না। উনি কি বলেছেন, আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমার কাছে উনার বক্তব্য স্পষ্ট হয়নি, বোঝা যায়নি। পড়েন না কেন উনি? সেটাই ওনার আসলে তো মসজিদ জানাজা হলে তো মহিলা তো পড়তে পারে। হ্যাঁ, মহিলারা জানাজা অংশগ্রহণ করবেন, শুধুমাত্র জানাজা সালাতে যদি অংশগ্রহণ করেন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু কিরাতুন ওয়াহিদ, তার জন্য এক কিরাত পরিমাণ সওয়াব রয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরি মাল কিরাত, তুমি কি জানো কিরাত কাকে বলা হয়ে থাকে, মানে কিরাতের পরিমাণ কতটুকু তুমি কি জানো? তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বললেন যে না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, বললেন যে না আমরা জানি না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত কতটুকু পরিমাণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিসলু জাবালি উহুদ, যে উহুদ পাহাড়ের পরিমাণ। উহুদ পাহাড়ের দৈর্ঘ্যই হচ্ছে 12.5 কিলোমিটার। তাহলে এই বিশাল পরিমাণের সওয়াব, আপনি কেন বসে রয়েছেন, কেন আপনি মানে বুঝতে পারেন নাই, কেন আপনি পড়েন নাই, এই বিষয় সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি আপনার বক্তব্য বুঝতে পারিনি। যাই হোক, যদি জানাজা সালাত সম্পর্কে জ্ঞান না থাকে, জানাজা সালাতের উপর যে সমস্ত বই রয়েছে সেগুলো কালেক্ট করে কিছু পড়ার জন্য চেষ্টা করুন, জানার জন্য চেষ্টা করুন। হয়তো সেখানে ব্যবস্থাপনাগত কোনো ত্রুটি আছে কি না, কোথায় দাঁড়াবে, কি করবে, কেন কোথায় যেখানে আছে সেখানেই দাঁড়াবে, কোথাও দাঁড়ানোর কোনো মানে ভিন্ন কোথাও দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু মহিলারা যেখানে সালাত আদায় করেছে সেখানে দাঁড়িয়ে বিশেষ ব্যবস্থা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে সেখানেই তারা ইমামের পেছনে ইক্তেদা করবেন এবং সালাতে অংশগ্রহণ করবেন। বিষয়টি মানে ক্লিয়ার হয়নি যে তিনি কেন পড়েননি। জি, শেষে যে বিষয়টি কাবার ভিতরে প্রবেশ, তাকাবে না, মূর্তি ছিল, ওনার হাজবেন্ড বলেছেন যে আমি আয়াত দেখেছি, সে আয়াত দেখার কোনো ফজিলত আছে? প্রথম কথা হচ্ছে মানে কাবার ভিতরে কাবার রুফ বা মানে এটাকে ছাদ ছিল না, জাহেলি যুগে ছাদ ছিল না, মানে জাহেলি যুগে কাবার ওই রূপ মানে ছাদের মধ্যে মূর্তি ছিল এই কথা সঠিক নয়। বরং তারা মূর্তি যে ছবিগুলো অঙ্কন করেছে সেগুলো দেয়ালে অঙ্কন করেছিল, দেয়ালে তুলি দিয়ে, এবং তখনকার সময় এক ধরনের তোল ব্যবহার করা হতো, সেই তোল দিয়ে তারা মানে দেয়ালের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরও অন্যান্য যে সমস্ত মানে আরবের প্রসিদ্ধ ব্যক্তি ছিল তাদের ছবি তারা অঙ্কন করেছে, তাদের মূর্তি অঙ্কন করেছিল। সেগুলো পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় মক্কায় প্রবেশ করলেন, সমস্ত মূর্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন, ভেঙে ফেললেন। আর যে সমস্ত ছবিগুলো দেয়ালের মধ্যে অঙ্কিত ছিল সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তোল দিয়ে
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছা যায় এমন মানে ইয়ে দিয়ে পদার্থ দিয়ে ব্যবস্থা নিলেন। সেগুলোকে মুছে দিলেন। মুছে দেওয়ার পরেও মানে বর্ণনাকারীগণ এটা ইতিহাসের মধ্যে বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মানে আকৃতিটা মানে সেখানে অঙ্কিত ছিল সেটা কিছুটা বোঝা যেত, মানে এভাবে রয়ে গিয়েছিল, মানে পরিপূর্ণ যেহেতু এটা মানে তুলি দিয়ে মানে তখনকার সময় অঙ্কন করা হয়েছে, মানে পরিপূর্ণরূপে মুছা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তী সময় আলহামদুলিল্লাহ মানে ওই আপনার স্বামীর যে কথা বলেছেন, হ্যাঁ পরবর্তী সময় এটাকে পরিপূর্ণরূপে মুছে দেওয়া হয়েছে এবং দেয়ালকেই পরিপূর্ণরূপে নতুন করে তৈরি করা হয়েছে এবং রূপ দেওয়া হয়েছে, রূপটা পরিপূর্ণরূপে পরবর্তী সময় দেওয়া হয়েছে। এটা বাদশাহ মানে ফাহাদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তার সময় মূলত নতুন করে এটাকে সংস্কার করা হয়েছে। তো সে দেওয়ালে কি এখন কি পবিত্র কোরআনে আয়াত আছে? হ্যাঁ, দেয়ালের কিছু অংশে আয়াত খচিত রয়েছে, কিন্তু সেটি মানে দেখা যায় না, মানে ওইভাবে দেখা যায় না, আয়াত খচিত আছে। তো সেখানে তাকালে কি কোনো ফজিলত আছে? না, এখানে তাকানোর কোনো ফজিলত নেই, আর এখানে ঢুকলে না তাকানোর কোনো মানে নির্দেশনা নেই, মানে বাধা নেই। জি, বাধা নেই। তো আমরা কিছু বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। তাকওয়ার ব্যাপারে আমরা মানে একটি কথা বলেছি। দ্বিতীয় যে বক্তব্যটি আমরা দিতে চাই সেটি হচ্ছে তাকওয়া এর দুটি গুরুত্বপূর্ণ রোকন রয়েছে। মানে এই তাকওয়ার অর্থের সাথে এর একটি মানে বড় ধরনের একটা সম্পর্ক রয়েছে। সেটি হচ্ছে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি তাআলা বিকায়াতান বিমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহিহি, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে একটা প্রতিবন্ধক তৈরি করবে, একটা আড়াল তৈরি করবে, অন্তরাল তৈরি করবে। কিভাবে? বিমতিসালি আওয়ামিরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো পালন করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করতে বলেছেন, যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করার মাধ্যমে। ওয়ামতিসালি নাওয়াহিহি, আর যে সমস্ত নিষেধগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজতিনাবি নাওয়াহিহি, যে সমস্ত নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। এটি হচ্ছে তাকওয়ার মূল রোকন। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনের কথা বলেন, দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকে বলেন যে না, আমি যদিও মানে নামাজ না পড়ি, আমি যদিও মানে আমার তাকওয়া আছে, আমার ঈমান আছে, আমার মানে অন্তর পরিষ্কার আছে, অন্তরে মানে আল্লাহর ভয় রয়েছে। না, এই আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে এই ভয়ের প্রমাণ হবে এই দুটি বিষয়। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো আমি সত্যিকারভাবে অনুসরণ করছি কিনা, আরেকটি হলো দ্বিতীয় পয়েন্ট হলো যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমি সত্যিকারভাবে নিজেকে বিরত রাখতে পারছি কিনা। আমরা একটি প্রশ্ন নিয়ে আবার ইনশাআল্লাহ আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাঙামাটি থেকে বলছি, খাদিজা। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে তায়াতুল ফজিলতটা কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা? আর একটা হচ্ছে কোন বিষয়টা? তায়াতুল ওযুর পরে যে 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু। হ্যাঁ জি জি। আর একটা হচ্ছে এই ধরেন ফজরের নামাজের পর এশেক নামাজ মানে জায়নামাজে বসা অবস্থায় থেকে 2 রাকাত এশেক নামাজ পড়লে তারপরে আবার 10টা-11টার দিকে সাস্তের নামাজ পড়া যাবে কিনা? মানে দুইটা নামাজ যে একই। আর কোরআন শরীফ পড়তে গেলে দেখা যায় অতিরিক্ত গরমের কারণে মাথায় কাপড় অনেক সময় খুলে রাখলে বা বসে পড়তে পড়তে পা ব্যথা হয়ে গেলে পায়ে বিছাই দিয়ে কুলির উপরে কোরআন শরীফ নিয়ে পড়া, এটা কোরআন শরীফে আদব নষ্ট হবে কিনা? কোরআন শরীফ কিসের উপর নিয়ে পড়া? পায়ের উপরে? পায়ের উপরে না, কোরআন শরীফ পড়তে পড়তে অনেক সময় দেখা যায় পা ব্যথা হয়ে যায়, তখন পা বিছাই দিয়ে বসা জায়েজ আছে কিনা? পা বিছিয়ে বসা? হ্যাঁ। আর মাথায় কাপড় যদি না থাকে, গরমের কারণে মাথায় কাপড় খুলে রাখলে তো সমস্যা হবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তাহিয়াতুল ওযু নামাজের কোনো ফজিলত আছে? হ্যাঁ, তাহিয়াতুল ওযু এর সালাতের যে ফজিলতের বিষয়টি রয়েছে সেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি কেউ তাহিয়াতুল ওযু পড়ে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা উল্লেখ করেছেন এটা সহিহ, এবং এই মর্মে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি সাব্যস্ত হয়েছে সেটাও সহিহ। আর প্রশ্ন করেছেন ফজর নামাজের পরে যে নামাজগুলো আছে, চাষ্ট আছে, এগুলি ঠিক আছে কিনা? ফজর সালাতে মানে যদি কেউ
আদায় করে থাকেন এবং তিনি মুসাল্লায় বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, দোয়া করতে মানে জিকির আজকারে লিপ্ত থাকেন, তারপরে 2 রাকাত তিনি সালাত আদায় করে থাকেন, এর ফজিলত সাব্যস্ত হয়েছে। এটাকে মানে শুরুক অথবা ইশরাক বলা হয় থাকে, মানে এটা সালাতুদ দুহা একই সালাত। যদি কেউ 2 রাকাত পড়েন তাহলে তিনি পড়তে পারেন, আর যদি কেউ মনে করেন যে না তিনি পরবর্তীতে পড়বেন, তিনি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন, দুইটাই জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আর নফল সালাত মানে শুরুক থেকে আরম্ভ করে সূর্য একেবারে জাওয়ালের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন। এই সালাতটাই এটাকে সালাতুল আউয়াবিন বলা হয়ে থাকে, অথবা সালাতুল ইশরাক বলা হয়ে থাকে, অথবা সালাতুদ দুহা বলা হয়ে থাকে। এটি একেবারে সূর্য মানে মধ্যাকাশে আসার আগ পর্যন্ত পড়া জায়েজ রয়েছে, পড়তে পারবেন। আমরা অনুষ্ঠান শেষের দিকে ওনার আরেকটি প্রশ্ন এরকম, কোরআন পড়তে পড়তে যদি মাথার থেকে কাপড় পড়ে যায় অথবা যদি পা ব্যথা হয়, পা একটু বিছিয়ে পড়েন, এতে কি আদবের কোনো খেলাফ হবে? না, এতে কোরআনের আদবের খেলাফ হবে না। মানে যদি কোনো কারণে মাথার থেকে কাপড় খুলে যায় অথবা কোনো কারণে আপনাকে পা বিছিয়ে দিতে হয়, মানে ব্যথার কারণে অথবা শারীরিক কারণে, এটা না জায়েজ কিছুই নয়, জায়েজ এবং কোরআনের আদবের পরিপন্থীও কিছুই নয়। তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা চমৎকার প্রশ্ন করেন, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন। আমরা উপলব্ধি করি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আলোকিত হই, আমাদের আরও আলোকিত হতে হবে নিজস্ব প্রচেষ্টায় ইসলাম সম্পর্কে বিভিন্ন গ্রন্থ পাঠে মনোনিবেশ করতে হবে। রমজান মাসে বিশেষ করে পবিত্র কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে, অর্থ জানতে হবে, উপলব্ধি করতে হবে এবং আমলের দিকে আমাদের অগ্রসর হতে হবে। প্রিয় দর্শক, আমরা যেন এ পথে সক্ষম হই, সফল হই, এই দোয়া করে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।